চলতি মাসের প্রথম 11 দিনে দেশে 10 ব্যাংকের মাধ্যমে আসেনি কোনো রেমিটেন্স। এই আসিফ নজরুল বান্দির বাচ্চা এয়ারপোর্টটাকে চিনস? এটা হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্ট টার্মিনাল 2। তুই যদি মালয়েশিয়া কখনো আসস টার্মিনাল 2 দিয়ে আসিস, তোর পুগা দিয়ে আমি গরম ডিম বইরা দিমু। বান্দির বাচ্চা তুই আসিস, বান্দির বাচ্চা তোর মাথার মাথায় আমি কষা ডিম মারবো, বান্দির বাচ্চা। খেলা শুরু প্রবাসীদের, রেমিটেন্স শাটডাউনের ঘোষণা। শুধু আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর নয়, আমাদের বাংলাদেশের যত আপনার প্রবাসী আছে, মানে অ্যাজ আ বাংলাদেশের নাগরিক সারা বিশ্বে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত মানুষ রয়েছে, তাদের সকলের দিক থেকে তারা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করে দিয়েছে। আমরা শাটডাউন রেমিটেশন পাঠাবো না যাচ্ছি, আমরা একমত, আপনাদের সাথে একমত আছি, সবাই একমত আছি। প্রিয় প্রবাসীবাসী, আমরা ইউরোপ থেকে ইতালি পাদুবা, আমরা সবাই একমত আপনাদের সাথে। দেশে যে আন্দোলন চলতেছে আমরা সবাই একমত। বাংলাদেশে যে আমাদেরকে হয়রানি করতেছে এয়ারপোর্টে এবং মোবাইলের ব্যাপারে এভরিথিং, প্রবাসীদেরকে হয়রানি করতেছে, আমরা আপনাদের মতে একমত। আমরা শাটডাউন মানি, যতদিন ধরে আমাদের কাজ সম্পূর্ণ না হইব আমরা শাটডাউন রেমিটেশন পাঠাবো না যাচ্ছি। আমরা একমত, আপনাদের সাথে একমত আছি, সবাই একমত আছি। বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা এতটা ভয়ঙ্কর হবে আপনি কল্পনা করতে পারবেন না। এই আসিফ নজরুল দেখেন নাই উনি কি বলছে? আসিফ নজরুল যে মানে উনি যদি ক্ষমতা পেত মানে কি না কি করতো, তাই না? কিন্তু বর্তমান সবচেয়ে বড় যদি বাস দিয়ে থাকে সেটা হচ্ছে প্রবাসীদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে এই আসিফ নজরুল, আপনার গায়েবী আপনার মানে মন্ত্রী, মন্ত্রণালয়ের মন্ত্রী। এটা আর বেশি দিন থাকবে না। আমি প্রবাসীদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, বাংলাদেশকে পাকিস্তানিরা কিভাবে যে অপমান করতেছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এগুলাই। बंगालियों, हसीना वाजिद ये तुम्हारा परचम है, हसीना वाजिद ये तुम्हारा परचम है। याकूब खान, अयूब खान ने तो तुम्हें छोड़ दिया था, लेकिन इस बार अगर तुम लोगों ने पंगा लिया तो ये समझो कि बांग्लादेश खलास दुनिया के नक्शे से खत्म हो जाएगा। हम बदला ले सकते हैं, अगर नवाज शरीफ नहीं ले सकता तो हम बदला ले सकते हैं अपने परचम का। पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, ये तुम्हारा झंडा हसीना वाजिद। हाँ। এখন এটাকে দেখার পরেও যদি আপনারা এই সরকারকে টিকায় রাখতে চান, যদি আপনাদের দেশের প্রতি ভালোবাসা নাই থাকে, তাহলে বিদেশ কেন আসছেন? তাহলে বৈধ পথে রেমিটেন্স কেন পাঠাবেন? শুধু আপনাদের বা আমাদের মানে এয়ারপোর্টের ভিতরে ন্যায্য দাবি বা আমাদের মাল সাবানার একটা নিরাপত্তা বা আমাদের জানের একটা নিশ্চয়তা, এতেই কি আপনার খুশি? মানে এটা পেয়ে গেলে কি আপনি স্যাটিসফাই কিনা এটা বলতে চাচ্ছিলাম। আর এদিকে জামাত শিবিররা যে আমাদের দেশটাকে অপমান করতেছে, পাকিস্তানিরা যে বলতেছে যে পুনরায় আমাদের বাংলাদেশটা মানে ওদের বাপেরা যে আমাদের বাংলাদেশে আইসা গোহারা হাইরা গেছিল বা নাকে খড় দিয়া দেশ থেকে পালাই গেছিল, তারা সহ্য করতেছে না। এখন এটার জন্য কি বা এই সরকার পতনের জন্য কি আপনাদের রেমিটেন্সটা শাটডাউন করবেন না? হ্যাঁ, আপনারা রেমিটেন্স বর্তমান সবাই শাটডাউন করে দিয়েছেন বা করতেছেন। আমি বলতে চাই এই রেমিটেন্স শাটডাউন হোক সরকার পতনের জন্য। আজকে থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটা বন্ধ। আজকে থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটা বন্ধ। যেখানে যে দেশে যেই প্রবাসীরাই আছে কেউ আর বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটবো না, মনা রেমিটেন্সও পাঠাইবো না, বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটও কাটবো না। প্রত্যেকটা প্রবাসী প্রবাসের মাটিতে 5%, 10%, 15% ব্যাট ট্যাক্স দিয়ে একটা নতুন মোবাইল ফোন কিনে, মনা এই মোবাইল ফোন আবার বাংলাদেশে নিয়ে তোমার মনে 52% ব্যাট দিব। টাকা কি বরকির গুয়াদা পরে মনা? জন্মের রেমিটেন্স বরকির গুয়াদা পরে? জন্মের রেমিটেন্স তোমার দেওয়া হইব না, আর জন্মের রেমিটেন্স আমরা প্রবাসীরা পাঠাবো।
ঠিক আছে, জন্মের রেমিটেন্স পাঠামুনি, আমরা মোবাইল ব্যাগ ট্যাক্স দিয়ে কিনি। আজকে থেকে আগামী 1 মাস যারা প্রবাসীরা যাইবো বাংলাদেশের ছুটিতে, কেউই বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটবো না। প্রবাসী গো চিনো না মনা, প্রবাসী গো লগে যুদ্ধে নাই মনা, তাহলে যুদ্ধে কোনোদিন জয় হইতে পারবা না, কারণ প্রবাসীরা সবচেয়ে বড় যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা। তাই মনা, প্রবাসীদের সঙ্গে যুদ্ধে নাই মনা। মনে নাই 2024-এর কথা, ছাত্র আন্দোলনে ছোট ছোট ভাই বোনের উপর যখন নির্যাতন করছিল, প্রবাসীরা কি করছিল? ইন্টারনেট বন্ধ করে দিছিল। প্রবাসীরা তখন কি করছিল? প্রবাস থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছিল। পরে কিন্তু প্রবাসীদের হাতে পায়ে দরদ লাগছে মনা। 2024 সালের ইতিহাস কি ভুলে গেছ মনা? এই 1 বছর আগের ওই 2024 সাল কিন্তু প্রবাসীরা যে কোনো সময় নিয়ে আসতে পারে 2025-এও। মনা মনা 52% ব্যাট দিতে হবে মনা। আমরা তো মনা ব্যাট ট্যাক্স দিয়ে কিনি। প্রবাসীরা 10 টাকা করে মোবাইল ফোন নিয়ে যাইব, প্রবাসীদের ইচ্ছা। প্রবাসীরা দেশের জন্য কাজ করে না, রেমিটেন্স পাঠায় না, প্রবাসীরা 10 টাকা করে মোবাইল ফোন নিয়ে যাইব। আজকে থেকে বাংলাদেশ বিমানের টিকিট কাটা বন্ধ, বন্ধ, টিকিট কাটা বন্ধ, রেমিটেন্স পাঠানো বন্ধ মনা। যুদ্ধে নামছো প্রবাসীদের সঙ্গে, দেখো যুদ্ধে কিভাবে জয়ী। বাংলাদেশের টিকিট কাটা বন্ধ, বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটা বন্ধ মনা। শুধু নিজেদের দাবি আদায়ের জন্য নয়, যদি দেশকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই যতদিন না পর্যন্ত এই অবৈধ পাকিস্তানিদের সরকার আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের রেমিটেন্স শাটডাউন করতেই হবে। দেখেন ভাই, একটা কথা বলি সহজ বাংলায়, যদি এই সরকারের মানে বাংলাদেশের নাগরিকের উপর, ধরেন প্রবাসীদের উপর যদি নিম্নমানের, আমি অত পার্সেন্টেজে নাইবা গেলাম, ঠিক আছে, একদম নিম্নমানের সুযোগ সুবিধা দিছে, বাংলাদেশের জনগণের জানের নিরাপত্তা দিতে পারছে 5ই আগস্টের পর থেকে, সাধারণ জনগণের কর্মের নিরাপত্তা দিতে পারছে, যে নাকি দিন আনে দিন খায়, দিন মজুর, তাকে কি সেই নিরাপত্তাটা দিছে? দেয় না রে ভাই। প্রবাসীদের দিছে? দেয় নাই তো, কিছুই দেয় নাই। উল্টো কি হয়েছে? আঙ্গুর ফুইলা কলা গাছ হয়েছে। কাজেই বলবো, পাকিস্তানিরা বা এই জামায়াতের এজেন্ডা যারা নাকি বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। রেমিটেন্স আপনারা বন্ধ করে রাখুন যতদিন না পর্যন্ত এই পাকিস্তানি এজেন্ডার সরকার পতন আমাদের বাংলাদেশ থেকে চলে না যায়, ততদিন পর্যন্ত আপনি বৈধ পথে রেমিটেন্স পাঠান। দ্যাট মিনস আপনি দেশকে ভালোবাসেন, কারণ অবৈধ পথে আপনার টাকা পাঠাইলে পয়সা অনেক বেশি পাওয়া যায়। তারপরও আপনারা সেই দিকে তাকান না, আপনারা বৈধ পথে পাঠান যাতে আমার দেশটা আগিয়ে যায়। কিন্তু এই দেশটাকে আপনি সামনের দিকে উচ্চ মাকানে দেখতে যাচ্ছেন, আর এদিকে ডক্টর ইউনূস বা পাকিস্তানি এজেন্ডারা আমাদের বাংলাদেশকে এভাবেই ছোট বা খাটো করে দেখছে। কাজেই বলবো, রেমিটেন্স শাটডাউন হোক যতদিন না পর্যন্ত এই সরকার পতন না হবে, ততদিন পর্যন্ত এই শাটডাউন আমাদের চালিয়ে যেতে হবে। যতদিন না পর্যন্ত দফা 1 দাবি 1 স্বৈরাচার ডক্টর ইউনূসের পদত্যাগ, এই স্লোগান আর এই একত্ব ঘোষণা না হবে, ততদিন পর্যন্ত রেমিটেন্স শাটডাউন করে রাখুন। যদি আপনি একজন পিওর বাঙালি হন, যদি আপনি দেশকে ভালোবেসে থাকেন, যদি আপনি মনে করেন যে বাংলাদেশের 30 লক্ষ মা বোনদের ইজ্জত এবং শহীদদের বিনিময় এই দেশটা কেনা হয়েছে, যদি তাদের রক্তের দাম দিতে চান, তাহলে এই রেমিটেন্স আপনাকে সরকার পতন যতদিন না হবে ততদিন পর্যন্ত শাটডাউন করে রাখতে হবে। ভালো থাকুন সকল প্রবাসীরা। আপনাদের আমাদের সকলের দাবি একটাই হোক, স্বৈরাচার ডক্টর ইউনূসের পদত্যাগ। ভালো থাকুন সব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।